নাই, এমন কোন মুমিন নাই যে তার মৃত্যু নাই। এই দুনিয়াতে যার জান আছে, প্রাণ আছে, তারই মৃত্যু গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ সবারই পেতে হবে। মৃত্যু গ্রহণ সবারই করতে হবে, মৃত্যুর স্বাদ সবারই পেতে হবে। এ বন্ধু মুসলমান, কেউ আজ পায় কেউ কাল পায়, কিন্তু একে একে ওই কবরপুরের যাত্রী সবারই হতে হবে, কেউ অস্বীকার করতে পারবে না। ওই কবর মুসলমানদেরকে ডাকে, রে মুমিন, আমি কবর বড় ভয়ানক কবর, আমার কবরে কোনো বাতি নাই, আমার কবরে কোনো সাথী নাই, দুনিয়াতে তোমার বন্ধু বান্ধবের অভাব নাই, আর এমন জায়গায় আসবা আপন বলতে তোমার কেউ নাই। এ বন্ধু মুসলমান, এমন জায়গায় আসবা এই কবরে আপন বলতে কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরার মনের বেদনা কেউ বোঝে না, আমরার মনের বেদনা কেউ বোঝে না, শোনাইলে কেউ শোনে না, শোনেন শাহে মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জয় হইল না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু মুসলমান, ওই কবর বলে আমি কবর বড় ভয়ানক কবর, আমার কবরে কোনো বাতি নাই, আমার কবরে সাথী নাই, দুনিয়াতে তোমার বন্ধু কত আত্মীয় স্বজনের অভাব নাই, আর এমন জায়গায় আসবা আপন বলতে তোমার কেউ নাই। এ বন্ধু মুসলমান, কবর বলে আমি কবর কিন্তু বড় ভয়ানক কবর, আমার কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর, আমার কবরে বালিশ পাবা না, বিছানা পাবা না, আমার কবরে আমল ছাড়া শান্তিও পাবা না। আমল ছাড়া কি পাওয়া যাবে না? শান্তিও পাওয়া যাবে না। আমার কবর হলো বড় ভয়ানক কবর। যখন কোন গুনাহগারকে কবরে রাখা হবে, কবরে রাখার পর দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, কাপড়ের হাড় ডান সাইডের হাড়গুলো বাম সাইডে ঢুকে যাবে, আর বাম সাইডের হাড়গুলো ডান সাইডে ঢুকে যাবে। এ বন্ধু মুসলমান, যেই সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে, কিয়ামতের দিন আপনার আমার মাথার উপরে উঠে যাবে, ওই সময় মুসলমান শুধু ইয়া নাফসি বলে কান্না করবে। ওই সময় কান্না করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। দিন গেলে আর দিন আসে না, কথা ঠিক কিনা? ওই সময় কান্না করে আমাদের কোনো লাভ হবে না। এ বন্ধু মুসলমান, অল্প দিনের দুনিয়া পায়, তুমি দুনিয়ার জন্য খামসাও, দুনিয়ার জন্য খামসাও, কিন্তু কবরের প্রস্তুতি নাও না। এই দুনিয়াতে যে বেশি দিন থাকা যাবে না, এটা কি তুমি জানো না? এ বন্ধু মুসলমান, ওই কবরে সবারই যাওয়া লাগবে, কেউ অস্বীকার করতে পারবে না। এই জন্য সবারই ওই কবরের প্রস্তুতি বেশি বেশি নেওয়া লাগবে, ওই কবরের কথা মনের ভিতরে বেশি বেশি স্মরণ করা লাগবে। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় থেকে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় থেকে বেঁচে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় থেকে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় থেকে বেঁচে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আমাদের দাদা নানা অনেকেরই চলে গেছে, তারা কি আর আসছে? আমরাও একদিন চলে যাব, আর আসবো না। ছেলে মেয়ে বলবি বাবা কিভাবে যাও রে, বাবা বলে ডাকবো কারে গো, ও বাবা এ ববে সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না ভাই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় থেকে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় থেকে বেঁচে গো। এ
এবং মুসলমান এই দুনিয়ার মতো দুনিয়া পড়ে থাকবে, কিন্তু আমি আর আপনি থাকবো না। কখন জানি কবরপুরের যাত্রী হয়ে যাই। এ বন্ধু মুসলমান, আজকে রসুলপুরের মানুষেরা যদি ওমরপুর চলে যান, আল্লাহ যদি আপনাকে আনে, আবার ভালো আনে, আল্লাহ যদি আনে, তাহলে আসতে পারবো আমরা। আর যখনই আমরা কবরপুরের যাত্রী হয়ে যাব, কেউ কিন্তু আর ফিরে আসবো না। কথা ঠিক কিনা? ওই কবরপুরের যাত্রী যখন আমরা হয়ে যাব, কেউ আর বাড়িতে আসতে পারবো না। জিন্দা অবস্থায় কেউ যে বলতে পারবে না আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি আরেকটা বার সুযোগ দাও। মানুষ তখন বলবে, কিন্তু আমার আল্লাহ কোনো কার সুযোগ দিবেন না। আমার আল্লাহ বলবে, দুনিয়াতে সময় দিয়েছিলাম অনেক, কিন্তু দুনিয়াতে তুমি এই সময়কে কামে ঘাটাও নাই। এখন কি আবারও সম্ভব তোমাকে পাঠানো? এটা কোনোদিনই সম্ভব হবে না। এ বন্ধু মুসলমান, এই জন্য আল্লাহ যে কয়দিন আমাকে রাখে, আপনাকে রাখে, আল্লাহরই গোলামি করব আমরা, আল্লাহরই ইবাদত করব। এ বন্ধু মুসলমান, আমরা সকলেই যারা নামাজের যোগ্য হয়ে গেছি, মসজিদে যখন আজান হয়ে যায়, নামাজে দৌড়ে যা, নামাজে দাঁড়িয়ে যাব। আর আপনি যখন দাগে থাকবেন, যদি দাগে থাকেন, ওযু করার পানি থাকলে ওযু করে দাগেই নামাজটা আদায় করে নেবেন। এ বন্ধু মুসলমান, তা যদি না পারেন, দাগে আপনি একা আছেন, একাই আজান দিয়ে নামাজটা আদায় করে নেবেন। আপনার ওই আজান শুনে যদি কোনো মুসল্লি ওই নামাজে দাঁড়িয়ে যায়, ওই মুসল্লির নামাজ হোক বা না হোক, নামাজ পড়লে যে সবটা হয়, সেই সবটা আমার আল্লাহ যে আজান দিবে তার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আছে। নামাজ সকলেরই পড়তে হবে। এ বন্ধু মুসলমান, আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে কোন আমিন। আমিন। দেখেন বেনামাজিকে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম।